আজ আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে জানব। আগের ক্লাসে আমরা থ্যালাসেমিয়ার সম্পর্কে পড়েছি। আজ মেকানিজম পড়ব। মূলত থ্যালাসেমিয়া দু রকমের হয়, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। এখন আলফা থ্যালাসেমিয়া সম্পর্কে জানব। আলফা থ্যালাসেমিয়া একটি অটোজোমাল প্রচ্ছন্ন ঘটিত রোগ। 16 নম্বর ক্রোমোজোমের দুটি আলফা গ্লোবিন জিন থাকে, যা মূলত মানবদেহে হিমোগ্লোবিন তৈরি করে। তো এই আরবিসিতে হিমোগ্লোবিন উৎপন্নকারী এই 16 নম্বর ক্রোমোজোমের ত্রুটি হয়। হিমোগ্লোবিন 3 রকমের: প্রাপ্তবয়স্কদের জন্য 2 আলফা 2 বিটা, বয়স্কদের জন্য 2 আলফা 2 ডেল্টা, শিশুদের জন্য 2 আলফা 2 গামা। তো এই প্রাপ্তবয়স্কদের 2 আলফা 141টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, 2 বিটা এটা 146টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। এখন HbA1 এই জিনটা প্রাপ্তবয়স্কদের জন্য দায়ী। এর ক্ষেত্রেই মিউটেশনটা ঘটে। আলফা থ্যালাসেমিয়াকে মেকানিজমের উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করব: আলফা থ্যালাসেমিয়া 1 আর আলফা থ্যালাসেমিয়া 2। আলফা থ্যালাসেমিয়া 1 এটা মূলত আলফা থ্যাল 1 এই জিনটা ত্রুটির জন্য হয়। এখানে দুটো লোকাস অ্যাফেক্টেড। তো লোকাস মানে এক বচনে, লোসায় বহু বচনে, দুটো লোসায় অ্যাফেক্টেড আলফা থ্যাল 1-এর। আর ওদিকে আলফা থ্যাল 2 এর একটা লোসায় অ্যাফেক্টেড। তো এখন এই আলফা থ্যাল 1টাকে দুটো ভাগে ভাগ করব: হোমোজাইগাস কন্ডিশন আর একটা হেটেরোজাইগাস কন্ডিশন। প্রথমেই হোমোজাইগাস কন্ডিশনে আসি। 4টা আলফা জিনের ডিলিশন হয়। এই 4টা আলফা জিন ডিলিশনটা দুটো আলফা 1-এই ঘটে। তার জন্য দেখা যায় মাইনাস মাইনাস, দ্বিতীয়টিতেও মাইনাস মাইনাস। ফলস্বরূপ হাইড্রপস ফিটালিস ঘটে এবং অত্যাধিক রক্তাল্পতায় ভ্রূণ গর্ভেই মারা যায়। একে বলা হয় আলফা থ্যাল মেজর বা হিমোগ্লোবিন বার্টস। এটি আবার গামা 4 নামেও পরিচিত। এই হিমোগ্লোবিন বার্টসকে গামা 4ও বলা হয়। এখানে দুটি চিহ্ন ব্যবহার করা হয়েছে। স্টারটি মূলত নন ডিলিশন এবং ডটেড রেড কালার চিহ্নটি ডিলিশন। এটি আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আসি হেটেরোজাইগাস কন্ডিশন। এক্ষেত্রে দুটি আলফা জিন ডিলিশন হয়। দুটো আলফা জিনের একটা আলফা 1-এর জন্য দুটোই মাইনাস মাইনাস, আরেকটাতে আলফা আলফা, এক্ষেত্রে কিন্তু নর্মাল হয়। তার জন্য এই ধরনের থ্যালাসেমিয়াকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া মাইনর 1। এক্ষেত্রে মূলত বাহক দেখা যায়, অর্থাৎ ট্রেটটি শুধুমাত্র বাহক হিসাবে সংবাহিত হয়, কোনো প্রকার মারাত্মক প্রভাব লক্ষ্য করা যায় না। তাই এটি আলফা থ্যালাসেমিয়া মাইনর 1 বা বাহক। এরপরে আসি আলফা থ্যালাসেমিয়া 2, যেখানে একটি লোসাই অ্যাফেক্টেড। এর আবার দুটো ভাগ: হোমোজাইগাস কন্ডিশন আর একটা হেটেরোজাইগাস কন্ডিশন। তো প্রথমেই আমরা হোমোজাইগাস কন্ডিশনটি লক্ষ্য করব। এক্ষেত্রে দুটি আলফা জিন ডিলিশন হয় এবং অপরদিকে হেটেরোজাইগাস কন্ডিশনে একটি আলফা জিন ডিলিশন হয়। তো হোমোজাইগাস কন্ডিশনে দুটি আলফা জিন ডিলিশন করা হলে তার জন্য একটি মাইনাস আলফা 2-এর অপর আলফা 2টি মাইনাস আলফা হবে। একে বলা হবে
আলফা থ্যালাসেমিয়া মাইনর 2, এটি হবে বাহক। এক্ষেত্রেও কোনো মারাত্মক রোগ লক্ষণ প্রকাশ পাবে না, এটি বাহক ট্রেটস হিসাবে থাকবে। অপরদিকে হেটেরোজাইগাস কন্ডিশন আমরা দেখি, সেখানে একটি আলফা জিন ডিলিশন হয়, তাহলে তার ক্ষেত্রে দেখা যায় আলফা 2 এর জন্য একটা মাইনাস, একটা আলফা, আর ওদিকে দুটোই আলফা আলফা নর্মাল। এদেরকে বলা হয় সাইলেন্ট ক্যারিয়ার। এদের জন্ডিস দেখা যায়, হিমোগ্লোবিন এইচ রোগ ঘটে, এদের মাঝারি রক্তাল্পতা দেখা যায়। একেই বলে আলফা থ্যালাসেমিয়া মেজর 2। এখন আলফা থ্যালাসেমিয়া মাইনর 1-এর সঙ্গে যদি কোনো কারণে সাইলেন্ট ক্যারিয়ার বা আলফা থ্যালাসেমিয়া মেজর 2 এর বিবাহ হয়, সেক্ষেত্রে অপত্যদের 3টি আলফা জিন ডিলিশন ঘটবে এবং হিমোগ্লোবিন এইচ ডিজিজ দেখা যাবে, যেটাকে বলা হয় বিটা 4। কিংবা আলফা থ্যালাসেমিয়া মাইনর 2 এর সঙ্গে যদি সাইলেন্ট ক্যারিয়ার আলফা থ্যালাসেমিয়া 2 এর বিবাহ হয়, সেক্ষেত্রেও 3টে আলফা জিন ডিলিশনের জন্য হিমোগ্লোবিন এইচ ডিজিজ অপত্যদের হবে। এখন আসি বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়ার অপর একটি ভাগ, যেখানে 11 নম্বর ক্রোমোজোমের বিটা গ্লোবিন জিনের ত্রুটির ফলে এই প্রকার থ্যালাসেমিয়া দেখা যায়। এক্ষেত্রে এইচবি বিটা জিনটি ত্রুটিযুক্ত হয়, তার জন্য মূলত বিটা থ্যালাসেমিয়া এর প্রভাব দেখা যায়। এই বিটা থ্যালাসেমিয়া এটি 3 প্রকার: বিটা প্লাস থ্যালাসেমিয়া, বিটা জিরো থ্যালাসেমিয়া আর ডেল্টা বাই বিটা থ্যালাসেমিয়া। প্রথমেই বিটা প্লাস থ্যালাসেমিয়া দেখব। এখানে বিটা গ্লোবিন পলিপেপটাইড তৈরি কম হয়, এর জন্য ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে কম, অ্যানিমিয়া কম ক্ষতিকারক। একে বলে বিটা প্লাস থ্যালাসেমিয়া বা বিটা থ্যালাসেমিয়া মাইনর। অ্যাকচুয়ালি এখানে হিমোগ্লোবিনের পরিমাণটা 20% কম থাকে। এটা উপরে বিটা প্লাস নিচে বিটা, বা উপরে বিটা জিরো নিচে বিটা থাকে। আর তারপরে বিটা জিরো থ্যালাসেমিয়া, এর উপরেও বিটা জিরো নিচেও বিটা জিরো। এখানে বিটা গ্লোবিন পলিপেপটাইড তৈরি হয় না, এক্ষেত্রে অ্যাকিউট অ্যানিমিয়া হয়, তীব্র ক্ষতিকারক। একে বলা হয় বিটা থ্যালাসেমিয়া মেজর বা বিটা জিরো থ্যালাসেমিয়া। এটি স্যার কুলিস নাম দিয়েছেন, কুলির অ্যানিমিয়া নামে পরিচিত। তারপরে ডেল্টা বাই বিটা থ্যালাসেমিয়া, উপরে অবস্থান করে ডেল্টা, নিচে থাকে বিটা। এই ডেল্টা ও বিটা জিন লোপ পায়, একটা ননসেন্স কোডন ফ্রেম শিফট এখানে দেখা যায়। এর জন্য অ্যানিমিয়া তীব্র হয় না, তাই এটাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া মাইনর।